এখন এসে সবগুলো গাছকে আমি একটু মোটিভেট করলাম, ওদেরকেও একটু টাচ দিলে ভালো লাগে। আর এখানে আমার এই চুটকুরা যে খায়, অনেক দানা ওরা নষ্ট করে, এগুলো রেখে দিয়েছি। সুযোগ পেলে এখানে কত রকমের পাখি যে আমার আসে সেটা দেখাতে পারবো। এখন খুব বেলি গাছে বিছা হচ্ছে, তাই না, বিছার জন্য কি দেওয়া যায়। গাঁদা ফুলের গাছ এখন উঠেছে, এখন তার সিজন না, জানি না কতদিন থাকবে। তো ওয়েলকাম সবাইকে মাই ফ্লাইতে। আজকে অনেক দিন পর আবার ফ্রন্টে আসলাম। ভিডিও খুব একটা বানানো হয়নি এই কদিন। তো এখন এসে আমার পায়ের নিচে একটা তেলা চোখরা, তো আমি এসে এখন গাছের সঙ্গে অনেকটা টাইম দিলাম। তো এখনও ফ্রেশ হয়নি, আমাকে দেখে হয়তো বুঝতেই পারা যাচ্ছে। তো কয়েকদিন আগে আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছিল, তো আজকে দেখে খুব খারাপ লাগলো। আমার জবা গাছটা পাতাগুলো কেমন হয়ে গেছে। শিলাবৃষ্টিটা খুব গাছের জন্য ক্ষতিকারক, শিল পড়লে। যদিও ফুল দিচ্ছে আমাকে। তো আজকে আমার এখানে থোকা জবার একটা ফুল ফুটেছিল, আমি সময়ের অভাবে আর এটা কাউকে দেখাতে পারিনি। কিন্তু মিলিবাগের উপদ্রব প্রচণ্ড। আমার এই আর একটা জবা কালকে ফুটবে, হয়তো কালকে পরশুর মধ্যে। এটার মধ্যেও মিলিবাগের প্রবলেম হচ্ছে। তো দেখি মিলিবাগের জন্য কি করতে পারি, একটু স্প্রেটে দিতে হবে। তো আজকে আমি এখন একটা ভিডিও জাস্ট শ্যুট করছি, যেটার মধ্যে একটা কথাও বলছি যে আমি খুব শীঘ্রই একটা ভিডিও, আমার চুল টুল একদম পাগলের মতো হয়ে আছে, কারণ হেলমেট পরে আসি তো আসার সময়, তাতে চুলগুলো একদম পাগলের মতোই হয়ে আছে। তো আমি খুব শীঘ্রই একটা ভিডিও আনবো। আমার এক দিদি আমাকে পাঠিয়েছিল এই ভিডিওটা। এই ভিডিওটার মধ্যে একজন, নামটা আমি এখন ভুলে গেছি, বলবো আমি নামটা, একজন আর কি ভালো একজন মানুষই, উনি খুব জ্ঞানীগুণী বা ভালো মানুষ বলতে আমি বলতে চাইছি যে খুব জ্ঞানীগুণী মানুষ, সাধারণ আমাদের মতো মানুষ নয়। তিনি খুব সংক্ষেপে গীতার পুরো গীতাটাকে, আমাদের পড়তে গেলে অনেক সময়ের দরকার বা ধৈর্য থাকে না, বা আমরা বুঝতেও পারবো না, কিন্তু খুব সহজভাবে উনি গীতাটাকে ওখানে পয়েন্ট আউট করে দিয়েছেন। 100 কতটা পয়েন্ট আছে। তো আমি এই ভিডিওটা নিয়ে আসব, এটার মধ্যে আমি এক এক দিনে 4টাকে 5টা পয়েন্ট বলবো। সবগুলো বললে আমাদের সবার মাথার উপর দিয়ে যাবে, আর ওটা কিছুটা আমি ডেসক্রাইবও করব। আর এই ভিডিওটা আমি মোটামুটি পারলে চেষ্টা করব একটা পুরো ইংলিশ সিরিজ বানানোর জন্য। আর চেষ্টা করব যে এটা আমি পুরো যদি পারি তো আমি হিন্দি আর বাংলা দুটোতে করব, কারণ অনেক দর্শকই আছেন যারা বাংলাটা বুঝতে পারবেন না, হিন্দিতে করবেন। তো গীতা এমন একটা জিনিস, সেই গীতাটা যদি আমরা প্রত্যেকটা সময় আমাদের লাইফে রাখি। কিছুদিন আগে আমি একটা গীতা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তো অনেকে হয়তো দেখেছেন সে ভিডিওটা, অনেকে লাইকও করেছেন, কমেন্টসও করেছেন। সত্যি কথা, গীতা আমাদের যদি লাইফে পড়া হয়, গীতার সঙ্গে আমাদের পুরো জীবনটা ওতপ্রোতভাবে জড়িত। গীতাকে অনুসরণ করলে মানুষের একদম সুশিক্ষা হয়, আর মানুষ একদম পুরোপুরি নিজের জীবনটাকে প্রকৃত রূপে বাঁচতে শিখে। আমাদের বাঁচতে শেখা বলতে খালি যে অনেক কিছু করতে হবে তাই বলছি না। আমাদের গীতা পাঠ করার পর বা গীতাতে জীবনের মূল কথাটাই বলা আছে, সেই জিনিসটা যদি আমরা জানতে পারি গীতার থেকে, তো আমাদের জীবনের অনেক কিছু ভুল কাজ করার থেকে গীতা আমাদেরকে বিরত রাখবে, হতাশার থেকে বিরত রাখবে। দুঃখ কষ্ট আমরা কিভাবে জয় করতে পারবো সেটা আমাদের শিখিয়ে দেবে। তো আমাদের গীতা পাঠ করা সবার জন্য খুব জরুরি, কিন্তু গীতা পাঠ করার জন্য সেইটা গীতার যে ভাষাটা আছে সেসব কিন্তু সংস্কৃত ভাষায় লেখা থাকে, বা ওই ধরনের ভাষাগুলো আমরা সত্যি কথা সব কিছু বুঝতে পারি না। এটা আমিও পারি না, হয়তো অনেকেই পারেন না, সংস্কৃত তো অনেকেই আমরা জানি না। তো এই জন্য এই গীতাটাকে উনি লিখে দিয়েছেন, আমি প্রিন্ট আউট বের করে রেখেছি, আমি একটু সময় করে সুন্দর করে দেব। তো এই জন্য আমি বলছি যে আমি এই যে সিরিজটা বানাবো, আমি একটু সময় নিয়ে এই কারণে বানাবো। আমি এটা ইংলিশেও বানাবো, ফুললি ইংলিশে। অনেকে হয়তো বাংলা হিন্দি কোনোটাই বুঝতে পারবেন না, তাদের জন্য। আর ইংলিশটা অল ওভার মোটামুটি সবাই বোধগম্য হবে। আর বাংলাতে তো বানাবো, হিন্দিতেও বানাবো, সবার জন্য বানাবো। তো সবাই এরকমভাবে যদি গীতাটা, এটার মধ্যে আমার একটা পয়েন্ট এখন মনে আসছে, সেটার মধ্যে বলা হয়েছে যে সম্পর্কটাকে, যে কোনো একটা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু ভুল বোঝাবুঝিটা কিন্তু সবচেয়ে সর্বনাশের কারণ হয়, যে কোনো কারণবশত। সেই জন্য কোনো জায়গায় যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি হচ্ছে, গীতা এটা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে ভুল বোঝাবুঝি যদি কোনো সময় হচ্ছে, সেটা যত শীঘ্রই
এটাকে মিটিয়ে নেওয়া ভালো। এটার থেকে কিন্তু একটা বড় দূরত্বের সৃষ্টি হয়, খারাপ মানুষের রিলেশনের মধ্যে খারাপ একটা সম্পর্ক চলে আসে। সেই জন্য গীতাটাকে সবসময় আমাদের মনে রাখতে লাগবে যে ভুল বোঝাবুঝি যদি কারোর মধ্যে হচ্ছে, কারোর সাথে আমার ভুল বোঝাবুঝি হয়েছে বা আপনার কারোর সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, ইগোটাকে বাদ দিয়ে ভুল বোঝাবুঝিটাকে মিটিয়ে নিন। আপনিও ভালো থাকবেন, সেই মানুষটাও ভালো থাকবে। কারণ কি, ভুল বোঝাবুঝিতে কিন্তু উভয় পক্ষেই কষ্ট পায়। নিজেদের সঙ্গেও যদি কোনো ভুল বোঝাবুঝি কারোর সঙ্গে হয়ে যায়, কষ্টটা কিন্তু উভয়ে পায়। যে কোনো একজনের দোষ থাকে, দুই পক্ষের দোষ নাও থাকতে পারে। যদি কেউ জানেন আমি দোষ করেছি, এত ইগো না রেখে সেই ভুল বোঝাবুঝিটাকে মিটিয়ে নিন। এটা কিন্তু গীতার একটা খুব গুরুত্বপূর্ণ কথা। এটাকে আমি আর একটু পড়ে সেই পয়েন্টটাকে ইলাবোরেটলি আমি ডেসক্রাইব করব। যদি কারো কারো মনে হয় যে একদিন একটা পয়েন্ট ডেসক্রাইব করার কথা, আমাকে কমেন্টসে প্লিজ জানাও বা জানান। কারণ আমাদের এখন যা বয়স, আমার ভিউয়ার্সদের মধ্যে ইয়ং এজের হয়তো অনেক আছে। ইয়ং এজ বলতে 24 থেকে 30-এর মধ্যে আমি বলছি। এই বয়সটা কিন্তু বোধগম্যের বয়স। আমাদের বয়সের জন্মের থেকে 0 to 5 হচ্ছে আমাদের আদর খাওয়ার বয়স, 5 to 11 শেখানোর বয়স, 5 to 16 শেখানোর বয়স। 16-এর পরে কিন্তু নিজেকে ঠিকভাবে চলতে লাগবে, শুধরানোর তখন আর সময় হয় না। তখন থেকে কিন্তু পুরো ট্রেনিংটা হয়ে যেতে হবে। তখন কিন্তু বকা খাওয়ার সময়। সহজ কথায় বলতে গেলে 16 বছরের পর যদি কেউ উল্টাপাল্টা করে, তার কিন্তু তখন বকা খেতে হবে। আর এই যে ফর্মুলাটা যদি সত্যিকারের আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা জীবনে মানুষ হতে পারবো। মানুষ বলতে যে খুব অনেক বড় চাকরি আর অনেক টাকা পয়সা রোজগার করলাম, সেটা কিন্তু মানুষ হওয়ার মেইন কথা না। মূল্যবোধ বলতে হবে, আমার গড়তে হবে, আমার দায়িত্ববোধ হতে হবে, আমাকে সৎ পথে চলার অনুভূতি আমার থাকতে হবে। গীতাও কিন্তু একই কথা বলে দেয়। গীতা পাঠ করা আমাদের প্রত্যেকের জন্য, জীবনে অনুসরণ করা, গীতা পাঠ করা খুবই জরুরি। গীতা পাঠ করা সবসময় হয়তো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সেই জন্যই আমি এই সিরিজটা আরম্ভ করব। এর আগেও আমি গীতার 10টা পয়েন্ট নিয়ে এসেছিলাম, সেটা আমি খুব ছোট করে নিয়েছি। কিন্তু এই পয়েন্টটা পাওয়ার পরে দেখলাম এটা আমি নিজেও অনেক কিছু, একটু জাস্ট আমি চোখ বুলিয়েছি, তার মধ্যে আমি অনেক কিছু জানতে পেরেছি যে জিনিসটা সত্যি কথা, ভীষণই আমাদের প্র্যাকটিক্যাল কথা। গীতা কিন্তু ইনপ্র্যাকটিক্যাল কথা একটাও বলে না, পুরো প্র্যাকটিক্যাল কথা বলে। তো সেই জন্যই আমি বলছি গীতা পাঠের মূল্যটা আমাদের কাছে জানতে হবে। গীতা আমাদের সবাইকে অনুসরণ করতে হবে। তো আমার চ্যানেলের পাশে থাকুন, ছোটদেরকে বলছি থাকো। আর আমার চ্যানেলটাকে, ছোটটা যদি কেউ দেখছো, সাবস্ক্রাইব করো প্লিজ। সাবস্ক্রাইব করলে কি হবে, তোমরা আমার আমি এই সিরিজটা বানাবো, সেটা খুব ভালোভাবে দেখতে পাবে। এই সিরিজটা বানানোর একটাই কারণ হলো আমি নিজেও জানবো, হয়তোবা ইন ফিউচার আমি ভুলে যেতে পারি। আবার আমার ভিডিওটাই আমি দেখে কোনো কিছু যদি ভুলে যাচ্ছি, সেটা আমি আমার মনে আবার নিয়ে আসবো। তো তোমাদের জন্য সাহায্য করছি বা আপনাদের জন্য সাহায্য করছি, সবার জন্য গীতাটা খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। সবাইকে হ্যাভ এ নাইস ডে ফ্রম মাই ফ্লাই। বাই।